হ্যালো বন্ধুরা, দেখো আজকে তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। সে বন্ধুরা, তোমরা তো ডিমের অনেক ধরনের রেসিপি করে খেয়েছো, আর যারা খাওনি তাদের কাছে বলছি যে আমি আজকে যে রেসিপিটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, তা এই রেসিপিটা তোমরা যারা খাওনি তাদেরকে বলছি তোমরা এরকম ধরনের রেসিপি করে খেতে পারো। এটা অসাধারণ টেস্টি রেসিপি, আর এটা মানে এত তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা, কি বলবো বন্ধুরা। আর এর মধ্যে কিন্তু বেশি তেল মশলা লাগে না, একদমই অল্প তেল মশলা লাগে, আর খেতে দারুণ টেস্ট এতটাই সুস্বাদু, সেই বলার মতো না। তো বন্ধুরা, চলো আমার রেসিপিটা দেখতে থাকো যে তোমাদের কীরকম লাগে। আর এই ভিডিওটা তোমরা পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না। ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। বন্ধুরা দেখো, তার জন্য আমি কটা ডিম ভেজে নিচ্ছি। একটু হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। এই ডিমে বেশি কড়া করে ভাজা ভালো লাগে না, একটু হালকা করে ভেজে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাসুরি মেথি ফোড়ন। তা কাসুরি মেথি ফোড়ন দিয়ে এই মশলাটা, দেখো আমি মশলাটা তোমাদের দেখাতে পারিনি। এই মশলাটা তো আমি আগে কড়াইতে ভেজে নিয়েছি। একটু সাদা তেলে তোমার একটু জিরে, তোমার পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, আর কাজু বাদাম, কিশমিশ, তারপরে পোস্ত ভালো মতন ভেজে ওটা দই দিয়ে আমি একটু পেস্ট করে নিয়েছি। তা ওই পেস্টটায় আমি দেখো তোমার একটু কাসুরি মেথি ফোড়ন দিয়েছি, তার মধ্যে ওই দিয়ে দিলাম পেস্টটা। এবার পেস্টটা দিয়ে দিলাম দেখো পরিমাণ মতন লবণ। এবার একটু ভালো মতন নাড়াচাড়া করবো। এটা অতটা না সাঁতলালেও হবে, যেহেতু আমার মশলাটা ভাজা আগে থেকে। তা ভেজে নিয়েছি। এবার আমি ভালো মতন এটা খুব ভালো মতন নাড়াচাড়া দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু মিষ্টি। আর মিষ্টিটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবে, মিষ্টি না দিলে একটু টেস্ট আসবে না। যেহেতু টক দই দেওয়া, তা মিষ্টিটা দিতে হবে। তা আমি দেখো যেই মিক্সচার বাটিতে আমি মশলাটা করছি, ওর মধ্যে আমি দুধ দিয়ে ধুয়ে নিচ্ছি। এটা আমি কিন্তু কোনো জল দেবো না সে ডিমের রসাতে। তা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো, মশলাটা কষিয়ে আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি। আর ডিমটা দেখো আমি কিন্তু বেশি কড়া করে ভাজিনি, একটু হালকা করেই ভেজেছি। তা বন্ধুরা, তোমরা এর মধ্যে কিন্তু জল দেবে না, একদম পুরোটাই দুধ দিয়ে হবে। আর এইটার রেসিপিটা হচ্ছে ডিমের কোরমা। আর ডিমের কোরমাটা কিন্তু একটু দুধ দিয়েই ভালো লাগে, এটা কোনো জল দিলে টেস্ট আসে না। আর এইটা পুরোটাই গা মাখা হবে। আর বন্ধুরা অবশ্যই ঘন ঘন নাড়তে হবে, নাড়ে নিচ থেকে লেগে যাবে। তা আমি দেখো ওই দুধ দিয়ে দিয়েছি, এর মধ্যে কোনো জল তো দিবই না, দুধটাই দিয়ে পুরোটা নেড়েছে। এবার আমি অনবরত নেড়ে যেতে হবে, নাহলে নিচে লেগে যাবে। তো বন্ধুরা বিশ্বাস করো, এই রেসিপিটা খেতে যে এতটাই টেস্টি, কী বলবো তোমাদের কাছে। বন্ধুরা দেখো আমি একটু ব্রেস্তা দিয়ে দিচ্ছি, আর এটা দিলে না আরও বেশি টেস্ট লাগে ডিমের কোরমা। কিন্তু ডিমের এই কোরমাটা রেসিপিটা অনেকে অনেক ধরনের ওরকম করে খেয়েছে, কিন্তু আমি যেরকম করেছি এটা দেখো তেলও কম লেগেছে, মশলাও কম লেগেছে, একদম সামান্য মশলা দিয়ে করেছি। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, খেতে এতটাই টেস্টি লেগেছে সে বলার মতো না। আমি কিন্তু সরি বন্ধুরা, বলতে ভুলে গেছি, এর মধ্যে একটু গরম মশলাও দিয়েছিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়েই আমি কড়াইতে সাঁতলে তারপর পেস্ট করে নিয়েছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ডিমের কোরমাটা হয়ে গেছে। আর এটা কিন্তু একদমই গামাকা হবে, কোনো ঝোল হবে না। এটা দারুণ টেস্ট হয়েছে। এবার নামানোর সময় এবার দিয়ে দেবো একটু কাসুরি মেথি, আর কাসুরি মেথিটা একটু তেলে ফোড়ন দেবে, আর নামানোর সময় একটু কাসুরি মেথি দেবে। বিশ্বাস করো বন্ধুরা, গন্ধটা এত সুন্দর, তার মধ্যে একটু ধনেপাতা কুচি দেবে। আর নামানোর সময় কোনো গরম মশলা দেবে না, পারলে একটু ঘি দেবে বন্ধুরা। তো অসাধারণ একটা টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সাথে আছে এর সাথে বকুলি রাইস। বিশ্বাস করো বন্ধুরা, একদম পুরো জমে গেছে রেসিপিটা। দারুণ টেস্টি রেসিপি, আর দেখতে যতটা সুন্দর লাগছে না, খেতে ততটাই টেস্টি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, দেখে কিন্তু সত্যিই লোভ লাগছে। অসাধারণ একটা টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। আর একটা কিন্তু লাইক করে যেও, তোমাদের এই একটা লাইকে আমাকে অনেক দূর পৌঁছে দেবে। বন্ধুরা তোমরা কিন্তু এরকম ধরনের রেসিপিটা বাড়িতে করে খেয়ে দেখবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের রেসিপিটা কীরকম লেগেছে। বিশ্বাস করো বন্ধুরা, আমি জানি তোমাদের প্রত্যেকেরই এই রেসিপিটা দারুণ লাগবে। একদিন করে খেলে দ্বিতীয় দিন আর কেউ ডিমের ঝোল বা ডিমের কারি কেউ খাবে না, সবাই এই ডিম কোরমাই করবে। আর এতটাই টেস্টি, আর সাথে ছিল আমার বকুলি রাইস। বিশ্বাস করো বন্ধুরা, বকুলি রাইসটা এত সুন্দর ছিল, এতটা ঝরঝরে আর এতটা টেস্টি। আর সাথে ছিল আমার স্যালাড। তা
তা আমি এখন একটু ডিজাইন করে তোমাদের সাথে একটু দেখাবো। তা বাটিতে, বিশ্বাস করো বন্ধুরা, বাটিতে করে মানে দিয়ে আমি দিয়েছি থালাতে। ভাতটা এতটাই ঝরঝরে, ভাতটা আমার আর ওর বাটির ছাপে থাকছিল না, ভাতটা এখন ভেঙে যাচ্ছিল, এতটাই ঝরঝর হয়েছে ভাতটা। মানে বিশ্বাস করো বন্ধুরা, যেমনি খেতে টেস্ট হচ্ছে, আমি এটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি এতটা ভিডিও করতে পারছিলাম না, আমার আর ভালো লাগছিল না, একা হাতে ভিডিও করে একা হাতে রান্না তো আমার আর ভালো লাগছিল না। দেখো আমার ভাতটা আমি ডিজাইন করতে পারছিলাম না, ভাতটা ভেঙে ভেঙে যাচ্ছিলো, ঝরে ঝরে যাচ্ছিলো। তা ভাতটা এতটাই ঝরঝরে হয়েছিল। তা দেখো সাথে দিয়ে দিলাম ডিম কোরমা। আর ভাতের সাথে, বিশেষ করে বন্ধুরা, এই রেসিপিটা না, ডিমের কোরমাটা, তুমি পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, রুটি, লুচি, পরোটা, ভাত, এটা সব কিছুতে এই ডিমের কোরমাটা খাওয়া যায়, এতটাই টেস্টি খেতে। মানে এটা কী বলবো বন্ধুরা, সাথে একটু যেহেতু টক দই ছিল আর দই ছিল, দুধ ছিল, তার মধ্যে একটু মিষ্টি পড়েছে, ওই জন্য অসাধারণ একটা টেস্টি রেসিপি। তা বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না, আর একটা লাইক কিন্তু অবশ্যই করে যাবে। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখেছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাও, তোমাদের আমি ধন্যবাদ জানাবো তো, তাই না? তা আজকের মতন ভিডিওটা তো আমি এখানেই রাখবো, আবার আসবো ভালো ভালো রেসিপি নিয়ে। বন্ধুরা, তোমরা তো অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি, টাটা।